नमः पार्वती पते हर हर महादेव। हर हर महादेव। তো আমি এখন রয়েছি দমদম স্টেশনে। এখান থেকে যাব বাংলার নবনির্মিত কেদারনাথ মন্দিরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলকাতাতেই রয়েছে কেদারনাথ মন্দির। সেখানে কিন্তু যাচ্ছি এখন। তো কিভাবে যেতে হবে চলো তোমাদের দেখাই। এখন দমদম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা থেকে মুখ করে সোজা বাইরের দিকে বেরিয়ে আসতে হবে। এখান দিয়ে ঠিক বাসগুলো যায়, এখান দিয়ে ধরবে, তোমাদের দেখিয়ে দিই। এই যে রয়েছে টিকিট কাউন্টার, সোজা আসলাম। এই সোজা এসেই কিন্তু সিঁড়ি দিয়ে নেমে বাস পেয়ে যাবে তোমরা। এখান থেকে কিন্তু বাসগুলো সব যাচ্ছে, একদম সোজা রাস্তা যাওয়ার জন্য। কিন্তু ঠিক পিছনে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে সোজা আসবে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এসেই তোমরা এই যে একদম এই যে ব্রিজের তল থেকে ওই যে বাস দাঁড়ানো, বাসগুলো কিন্তু যাবে। এখানে তোমরা একটু বাদে বাদেই বাস পেয়ে যাবে। আমি যেমন নেমেই বাস দাঁড়ানো ছিল, এই বাসে উঠে পড়েছিলাম। এছাড়া কিন্তু অটো রয়েছে, অটোর ভাড়া 12 টাকা করে। ফাইনালি বাসে উঠে পড়েছি, বাস ফাঁকাই ছিল, সিট পেয়ে গেছি। এই রুটে যেহেতু পরপর বাস রয়েছে, এই জন্য খুব একটা ভিড় হয় না। তবে হ্যাঁ, অফিস টাইমে কিন্তু বেশ ভিড় থাকে। বাসে তোমরা বলবে হনুমান মন্দির যাব, তাহলে আর কিছু বলতে হবে না, সঠিক জায়গায় নামিয়ে দেবে। বাস থেকে নামলাম এই হনুমান মন্দিরের সামনে। এই যে আমার রয়েছে পিছনে হনুমান মন্দির, এখানে কিন্তু বাসে নামিয়ে দিল। এই যে টিকিট, বাসে ভাড়া নিয়েছে 10 টাকা, মাত্র 10 টাকায় তোমরা দমদম স্টেশন থেকে এই হনুমান মন্দির পৌঁছে যাবে। এবার এখান থেকে যেতে হবে যে গলিটা রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই রয়েছে হনুমান মন্দির দমদমের। ঠিক এই মন্দিরের সামনেই কিন্তু নামিয়ে দেবে বাসে। একদম মেন রোডের উপরেই রয়েছে হনুমান মন্দির। আর এই যে রয়েছে ব্লকটা, এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে। আগে চলো একবার হনুমান মন্দির দর্শন করে আসি ভিতরে গিয়ে, তারপরে যাচ্ছি মহাদেবের দর্শনে। হনুমান মন্দিরের ভিতরে চলে এসেছি। জয় বজরংবলী। তোমরাও দর্শন করে নাও বজরংবলীর। এই মন্দির কিন্তু খুবই জনপ্রিয় মন্দির। শনি মঙ্গলবার কিন্তু প্রচুর ভিড় হয় এই মন্দিরে। তোমরা আসলে কিন্তু বজরংবলীর দর্শন করতে একদমই ভুলবে না। দমদমের খুব জাগ্রত এই হনুমান মন্দির। মেন রোডের উপর রয়েছে অম্বিকা রেসিডেন্সি। অম্বিকা রেসিডেন্সির সামনে কিন্তু বাসে নামিয়ে দেবে। তারপরে তার ঠিক অপোজিটে রয়েছে হনুমান মন্দির। আর এই হনুমান মন্দির থেকে একটু আগে এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই ওয়াচ টাওয়ারটার সামনে দিয়ে যেতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি। এই ওয়াচ টাওয়ারের সামনেই কিন্তু তোমরা ওই টোটো পেয়ে যাবে। এখান থেকে তোমরা টোটো করে যেতে পারো। আমরা যাচ্ছি, হেঁটেই যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। এই পরপর সব টোটোগুলো রয়েছে, এই টোটো করে যেতে পারো। 10 টাকা ভাড়া নেবে সম্ভবত। বাসে ওখান থেকে ভাড়া নিল 10 টাকা, এখান থেকে টোটোতে গেলে 10 টাকা নেবে। মন্দিরের সামনে নামিয়ে দেবে। তোমাদের বললেই হবে যে নতুন কেদারনাথ মন্দির। এই যে দেখো, এই যে ওয়াচ টাওয়ারটা, এর ঠিক গোড়া থেকেই ডান দিকে রাস্তা চলে গেছে। এই যে এই রাস্তাটা দিয়ে একটুখানি হাঁটতে হবে। পাশে রয়েছে একটা বিল মতো রয়েছে, ঝিলের মতো। এটার পাশ থেকেই রাস্তা যাচ্ছে। মানে ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, সেটাই খেতে খেতে চলছি। চলো তোমাদের দেখাই। এই রাস্তা ধরে সোজা আসতে হবে, কোনো ডাইনে বাইরে কোন দিকে যেতে হবে না, একদম সোজা চলে আসবে। জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। হাঁটলে কিন্তু তোমরা পেয়ে যাবে নবনির্মিত কেদারনাথ মন্দির। তো তার আগে একটা ল্যান্ডমার্ক দেখে, এই যে স্বামীজির মূর্তিটা পড়বে, এটা পার করেই রয়েছে কিন্তু এই তোরণটি রয়েছে, মানে ঢোকার যে এন্ট্রান্স রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। এই যে স্বামীজির মূর্তির ল্যান্ডমার্ক করে নাও। এই রাস্তা ধরে সোজা একদম দমদম স্টেশন, এই বাসে যেখানে নামিয়ে দেবে হনুমান মন্দির থেকে সোজা এসে এই রাস্তা ধরে, খালের রাস্তা ধরে সোজা হাঁটলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে কেদারনাথ মন্দিরে। চলো তোমাদের দেখাচ্ছি। এই স্বামীজির মূর্তিটা পার করলাম, এবার এখানটা ভিউটা দেখাই। হাঁটতে হাঁটতেই দূর থেকে দেখা যাচ্ছিল মন্দিরের চূড়াটা। আমরা সবাই জানি 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি রয়েছে কেদারনাথে। তাই প্রতি বছর লক্ষাধিক মানুষ ভিড় করে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে। তবে অনেকেরই যাওয়া হয়ে ওঠে না, কারোর সময়ের অভাবে, কারোর বয়সের ভারে, আরও নানা সমস্যার কারণে অনেকেই যেতে পারে না। তবে আর চিন্তার কোনো কারণ নেই। এবারে কলকাতায় দমদমে খুলে গেছে কেদারনাথের আদলে মন্দির। এক কথায় বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানো। যারা অত দূরে যেতে পারছেন না, তারা চলে আসুন দমদমের এই নবনির্মিত কেদারনাথ মন্দিরে। এই মন্দিরটি চালু হয়েছে
23শে এপ্রিল 2026। মন্দিরের সামনে রয়েছে বিরাট বড় একটি তোরণ, আর সেখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। তোরণে বিরাট বড় দুটি পিলার রয়েছে, সেখানে শিব পার্বতীর ভালোবাসার মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছে। তোরণের ঠিক মাঝখানে শিব, পার্বতী, গণেশ, কার্তিক রয়েছে। এসে পৌঁছে গেছি বাংলার বুকে তথা দমদমে রয়েছে এই নবনির্মিত কেদারনাথ মন্দিরে। তো এখন কিন্তু মন্দিরে গেট খুলেনি, আমরা চলে এসেছিলাম 4টের সময়, কিন্তু 4টের সময় টাইম ছিল, এখনো গেট খুলেনি। এখন বলছে 4:30টার সময় গেট খোলা হবে। তো টাইম কিন্তু চেঞ্জ হয়েছে, আগে 4টায় খোলা হতো, এখন 4:30টায় খুলছে গেট। তো আমরা এসে দাঁড়িয়ে আছি, এখনো দরজা বন্ধ আছে দেখতে পাচ্ছ। আর কীভাবে আসলাম তোমাদের দেখালাম। দমদম স্টেশন থেকে সময় লাগলো 15 থেকে 20 মিনিট আসতে। বাসে করে নামলাম হনুমান মন্দির, হনুমান মন্দির থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই মন্দিরে এসে পৌঁছে গেলাম। জয় শ্রী কেদার। এখানে কিন্তু অনেক আগে থেকেই শিব মন্দির ছিল, সেটাকেই পুনর্নির্মাণ করে এই কেদারনাথের আদলে মন্দির তৈরি করা হয়েছে। আরও তোমাদের বলে রাখি, এখানে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রতি সোমবার সব ভক্তদের জন্য বিনামূল্যে এই মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হয়। এটা প্রায় 4.5 বছর ধরে কিন্তু এই রীতি চলে আসছে। তোমরা যদি কেউ গুগলে বা ম্যাপে সার্চ করো কেদারনাথ মন্দির বলে, তাহলে কিন্তু আসবে না। এখানে তোমাদের সার্চ করতে হবে জগদ্ধাত্রী ভবন। আমি এখন জগদ্ধাত্রী ভবনের কমপ্লেক্সের গ্রাউন্ডে ঢুকছি, সেখান থেকে তোমাদের মন্দিরের ভিউটা দেখাই। এখানে কিন্তু বিরাট বড় জগদ্ধাত্রী পুজো হয় জগদ্ধাত্রী পুজোর সময়। তোমরা যদি এখানে এসে সার্চ করো বা গুগলে সার্চ করো যে কেদারনাথ মন্দির কলকাতা, তাহলে কিন্তু আসবে না। এখানে তোমাদের সার্চ করতে হবে জগদ্ধাত্রী ভবন বলে, তাহলে কিন্তু তোমাদের এই লোকেশনটা দেখাবে। কারণ এই যে বিল্ডিংটা রয়েছে এটা কিন্তু জগদ্ধাত্রী ভবন, এটা অনেক পুরনো, তার জন্য কিন্তু গুগল ম্যাপে এটাই আসবে। কেদারনাথ মন্দির সার্চ করলে আসবে না, যেহেতু এটা একদমই নবনির্মিত। এপ্রিল মাসে কিন্তু চালু হয়েছে, 24 এপ্রিল চালু হয়ে গেছে এই মন্দির। চলো তোমাদের দেখায়। আর এখানে যে এই যে ঘাসেরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ম্যাট পাতা রয়েছে, অরিজিনাল ঘাস নয়, ম্যাট পাতা রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দির জাস্ট খুললো, টাইম ছিল 4টের সময়, আমরা 4টের আগে এসে দাঁড়িয়ে আছি, খুলেনি। তারপরে বললো 4:30। তো খুলতে কিন্তু প্রায় 5টা বেজে গেল। তো তোমরা কিন্তু সেইভাবে টাইম অ্যাডজাস্ট করে আসবে। মন্দিরের সামনেই রয়েছে বিরাট বড় একটি কৃষ্ণ বর্ণের নন্দীর মূর্তি। নন্দী ছাড়া তো মহাদেবের মন্দির অসম্পূর্ণ রয়ে যায়। খুবই সুন্দর লাগছে নন্দীর মূর্তিটি, দেখে মনে হচ্ছে অরিজিনাল নন্দী বসে আছে। আগে নন্দীকে প্রণাম করে তবে কিন্তু মহাদেবের মন্দিরে প্রবেশ করতে হয়। ফাইনালি কিন্তু মন্দিরের দরজা এবার খুলে গেছে। সময় হয়েছে ঘড়িতে 5টা। মন্দির খোলার কথা ছিল 4টের সময়, তো আমরা ওয়েট করছিলাম। প্রথমে এসে বলে গেল 4:30টায় খুলবে, তো খুলতে কিন্তু লেট হয়েছে, 5টার সময় খুললো। মেন দরজার দুপাশে দুটো পাথরের মূর্তি রয়েছে। দরজার উপরে লেখা রয়েছে জয় শ্রী কেদার। অবিকল অরিজিনাল কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু তৈরি করেছে। প্রথমে ঢুকেই ডান সাইডে রয়েছে প্রণামী বাক্স। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে কিন্তু একটা আলাদাই ভাইব আসছিল। ভিতরের দেওয়ালটা কিন্তু ইটের স্ট্রাকচারে তৈরি, আর কালারটা কিন্তু সিলভার কালার রয়েছে, বেশ দেখতে দারুণ লাগছে। এখানে যে শিবলিঙ্গটি রয়েছে এটি কিন্তু আমরা যে কমন শিবলিঙ্গ দেখতে পাই সেরকম নয়। কেদারনাথের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে একই রকম কিন্তু এখানের শিবলিঙ্গটি। তোমরা যারা কেদারনাথের মন্দিরের ভিতরে পুজো দিয়েছো তারাই জানবে ওখানকার শিবলিঙ্গ আর এই মন্দিরের শিবলিঙ্গ কিন্তু একই রয়েছে। তবে পিছনেই রয়েছে ছোট একটি কমন শিবলিঙ্গ, যেটা আমরা সচরাচর দেখতে পাই। কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গটি ষাঁড়ের পিঠে যে কুশ থাকে সেরকম আদলেই কিন্তু রয়েছে। সামনে রয়েছে বিরাট বড় একটি ত্রিশূল, প্রায় 5 ফুটের উপরে এই ত্রিশূলটি হবে। আর একদম পিছনে রয়েছে বাসুকী নাগ, একটা ডালের মধ্যে পেঁচিয়ে রয়েছে বিরাট বড় একটি বাসুকী নাগ। প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে কিন্তু বড় করে আরতি করা হয়, আর প্রতি সোমবার এই মন্দিরে ভোগ খাওয়ানো হয় ভক্তদের উদ্দেশ্যে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। জয় শ্রী কেদার। তোমরা কারা কারা কলকাতার এই কেদারনাথ মন্দিরে আসছো অবশ্যই কমেন্টে জানাও। সত্যি কথা বলতে এখানে আসলে কিন্তু তোমাদের মন ভালো হয়ে যাবে। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর। এখানে আসার কমিউনিকেশনটাও কিন্তু ভালো রয়েছে, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু ফুল ডিটেলসে বলে দিয়েছি। তো আমি এখন মহাদেবের দর্শন করি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাই। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব।